বন্ধুরা আজকের ভিডিওতে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড মার্কেট লিডিং বায়ো এনার্জি কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানি আমরা জানি যে সেগমেন্ট থেকে বিজনেস বিলং করছে সেই সেগমেন্টে এখান থেকে 10-15 বছর ধরে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে এবং কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। এমনকি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানির কাছে পেটেন্ট প্রোটেক্ট বিজনেস রয়েছে, যেখানে কোম্পানির ইউএস মার্কেটে 8-8খানা পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্ট রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে কোম্পানির কাছে একটা পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্ট রয়েছে, যেখানে কোম্পানির ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুটো জায়গাতেই স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। এবং পেটেন্ট প্রোটেক্ট বিজনেসের অ্যাডভান্টেজ কি আছে দেখুন। পেটেন্ট প্রোটেক্ট মানে আপনি যে প্রোডাক্টটা তৈরি করিয়েছেন সেই প্রোডাক্টটা যদি আপনি পেটেন্ট করিয়ে নিতে পারেন, তাহলে অন্য কেউ যদি সেম প্রোডাক্ট লঞ্চ করতে চায়ও তাহলেও তার কাছে ফর্মুলা থাকলেও সে সেম পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্টটাকে কোনো মতেই মার্কেটে লঞ্চ করতে পারবে না, কারণ সেটা পেটেন্ট করা রয়েছে। যে কারণে এটা কোম্পানির কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে পরিণত হয়। এবং কোম্পানি যেটা আগেও বললাম, ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেটেও কোম্পানি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, একদম ডেট ফ্রি কোম্পানি পেয়ে যাচ্ছেন। তার সাথে কোম্পানি সুপার গ্রেট গ্রোথ করেছে, অতীতেও ফার্স্ট ক্লাস গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানি বর্তমান দিনে টপ লাইন দেখেন, বটম লাইন দেখেন, যেদিকেই তাকাবেন প্রত্যেক দিকে কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ এবং টপ লাইন এবং কোম্পানির রিজার্ভ সব দিক থেকে পজিটিভ সাইন আপনি দেখতে পাবেন। শুধু শর্ট টার্ম টাইম পিরিয়ডে জাস্ট 1-1.5 মাস 2 মাসের জন্য যদি আপনি এই কোম্পানিটাকে একটু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে পারচেস করতে পারেন, কারণ ওভারঅল সেগমেন্টে জাস্ট শর্ট টার্মের জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলছে যে এই যে নেগেটিভ সেন্টিমেন্টটা ক্রিয়েট হয়েছে এটা জাস্ট 2 থেকে 6 মাস টাইম পিরিয়ডের জন্যই নেগেটিভ সেন্টিমেন্ট থাকবে। তারপরে ভোটের পরেই এই সেন্টিমেন্ট যখন পজিটিভ হয়ে যাবে, যেহেতু কোম্পানির কাছে পেটেন্ট প্রোটেক্ট বিজনেস রয়েছে, কোম্পানির ম্যানেজমেন্ট টিম সুপার রয়েছে, অতীতেও ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে আছে, যে কারণে আমি মনে করছি এই ভ্যালুয়েশনে যদি কোম্পানিটাকে পারচেস করতে পারেন, ডেফিনেটলি এখান থেকে সুপার ডুপার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। যেহেতু কোম্পানিটা শর্ট টার্ম টাইম পিরিয়ডে একটু ডাউন ট্রেন্ডে এসছে, তাই ভ্যালুয়েশন হিসেবেও কোম্পানিতে একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি। তবে যদি লং টার্ম হোল্ড করতে পারেন, ডেফিনেটলি আমি মনে করি কোম্পানি থেকে ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করা যায়। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কেন আমি মনে করছি ভালো পারফরমেন্স করতে পারে, প্রত্যেকটা পজিটিভ সাইন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো শোনার পরে আপনারা ইজিলি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন এবং নিজের কনভিকশন এবং কনফিডেন্সের সাথে কোম্পানি অ্যানালাইসিস করতে পারবেন। তবে মাথায় রাখবেন, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি কোম্পানিটা অ্যানালাইসিস করার পরে যদি আপনাদের পার্সোনাল মনে হয় যে কোম্পানিটা ভালো, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। তো চলুন কোম্পানিটা নিয়ে ডিসকাস করি। কোম্পানির বিজনেস মডেল বোঝানোর আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল যদি ডিসকাস করতে হয়, কোম্পানি বায়ো এনার্জি সেগমেন্ট থেকে বিলং করে এবং কোম্পানি ম্যানুফ্যাকচারিং যদি সেগমেন্টের কথা বলতে হয়, যেখানে কোম্পানি বায়ো এনার্জি সেগমেন্ট থেকে বিলং করে এবং ইথানল প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে ইথানল প্ল্যান্ট যে তৈরি হবে সেটা কোম্পানি তৈরি করে দেয়। এছাড়া কোম্পানি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের সেগমেন্টেও কাজ করে থাকে। এনার্জি এবং এগ্রি প্রসেস ইন্ডাস্ট্রিতেও কোম্পানি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। এছাড়া কোম্পানি ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্টও ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এই প্রত্যেকটা সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং কোম্পানির কাছে পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্ট রয়েছে। এবং যদি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলতে হয়, যেখানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে 75টা গ্লোবাল কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস রান করে, যেখানে কোম্পানির 750 প্লাস রেফারেন্স ক্লায়েন্ট রয়েছে যাদের সাথে কোম্পানির টাই আপ রয়েছে, বিজনেস করছে। এবং কোম্পানি যদি আপনি আজকের দিনে এক্সপেনশন প্ল্যানের কথা বলেন, তাহলে কোম্পানির আজকে G2 ইথানল বায়ো রিফাইনারি একটা প্ল্যান্ট চালু করেছে, যেখানে কোম্পানি IOCL পানিপথে কোম্পানির প্ল্যান্টটি চালু করেছে। এবং কোম্পানির রাইস স্ট্র বেসিস যদি আপনি কমার্শিয়াল স্কেলের বিজনেসের কথা বলেন, সেখানেও কোম্পানি BCG প্ল্যান্ট চালু করেছে, যেটা কোম্পানি HPCL হিন্দুস্তান পেট্রোলিয়ামের সাথে টাই আপ করে কোম্পানি এখানে বাদুইয়ে কোম্পানি এই ফ্যাসিলিটিটা তৈরি করেছে। এছাড়া কোম্পানি যদি অর্ডার বুকে আপনি চলে যান, তাহলে কোম্পানির এখানে খুবই স্ট্রং একটা অর্ডার বুক রয়েছে, যেখানে FY23 কোয়ার্টার 1-এ কোম্পানির 4057 কোটি টাকা একটা অর্ডার বুক রয়েছে,
যেখানে কোম্পানির 75% অর্ডার বুক এসছে ইথানল প্ল্যান্ট থেকে। মানে যত ইথানল কোম্পানিগুলো আছে সেই কোম্পানি এই কোম্পানির কাছ থেকে ইথানল প্ল্যান্ট তৈরি করার জন্য অর্ডার দিয়ে থাকে। যেখানে দেখুন ইথানল সেগমেন্ট যদি গ্রো করে, আপনি যা থেকেই ইথানল তৈরি করুন না কেন, প্ল্যান্ট আপনাকে বসাতেই হবে। এবং ইথানলের চাহিদা গ্লোবালি বেসিসে এবং ফরেন মার্কেটে কতটা রয়েছে এটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে আপনি যেখান থেকেই ইথানল তৈরি করুন না কেন, সেখান থেকে কিন্তু কোম্পানি বিজনেস রান করতে পারবে। এবং যদি Q2 FY যদি আমি দেখি, যেখানে কোম্পানি 85% অর্ডার জেনারেট করেছে এখানে এনার্জি সেগমেন্ট থেকে, এছাড়া 4% কোম্পানির এখানে হাই পিউরিটি সেগমেন্ট থেকে, এছাড়া 11% কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে কিন্তু বিজনেস রান করেছে FY22 তে, FY23 Q2 তে। এবং যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্টের নাম বলি, যেখানে কোম্পানি এবি সুগার এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, এছাড়া বাজাজ হিন্দুস্তান সুগার আমার ফেভারিট সুগার কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে। তাছাড়া এখানে আপনি ধরতে পারেন অ্যামেটিস এর মানে ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে গ্লোবাল কোম্পানি। তাছাড়া সুপার গ্রিন এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, ত্রিবেণী এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে। আরো অনেক বড় বড় গ্লোবালি এবং ডোমেস্টিক মার্কেটের জায়েন্ট ক্লায়েন্টগুলো মানে কোম্পানিগুলো যারা ইথানল ফোকাস করে থাকে তারা কিন্তু এর ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। এবার যদি কোম্পানির আমি গ্লোবালি কিছু ইম্পর্টেন্ট কথা বলি, তাহলে কোম্পানি গ্লোবালি ইথানল প্রোডাকশন মার্কেটে কোম্পানির 10% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। গ্লোবালি 10% মার্কেট শেয়ার মানে কিন্তু চারটিখানি কথা নয়। এবং ডোমেস্টিক মার্কেটে কোম্পানির নাম্বার 1 পজিশন হোল্ড করে। কোম্পানি যদি পেটেন্টের কথা বলতে হয়, তাহলে কোম্পানির ভারতীয় একখানা, ইন্ডিয়ান একখানা পেটেন্ট রয়েছে। তাছাড়া কোম্পানি টোটাল গ্লোবালি যদি আমি দেখি, ইন্টারন্যাশনাল কোম্পানির 25টার কাছাকাছি 8খানার কাছাকাছি পেটেন্ট রয়েছে। এছাড়া কোম্পানির অনেকগুলো পেটেন্ট এখন ওয়েটিং এ রয়েছে, সেখান থেকে কোম্পানি 75খানা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, যেখান থেকে আশা করা যায় ফিউচারেও কোম্পানি পেটেন্ট প্রোটেক্ট হয়ে যাবে। তো বিজনেস তো কোম্পানি সুপার গ্রেট। এছাড়া কোম্পানির সাবসিডিয়ারির মাধ্যমে কিন্তু বিজনেস করে থাকে। কোম্পানির আজকের দিনে টোটাল 6খানা সাবসিডিয়ারি রয়েছে, যেখান থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে। যেখানে নাম্বার 1 যদি আমি দেখি, তাহলে প্রাজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা লিমিটেড ইন্ডিয়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে রয়েছে প্রাজ হাই পিওরিটি সিস্টেম লিমিটেড ইন্ডিয়া। 3 নম্বরে পেয়ে যাচ্ছেন আপনি প্রাজ আমেরিকান ইঙ্ক ইউএসএ। তাছাড়া যদি আপনি 4 নম্বরে চলে আসেন, প্রাজ ফার ইস্ট কো লিমিটেড থাইল্যান্ড। এবং 5 নম্বরে রয়েছে প্রাজ ফার ইস্ট ফিলিপিন্স লিমিটেড ইঙ্ক ফিলিপিন্স, এটা ফিলিপিন্স থেকে রান করে। এবং 6 নম্বরে রয়েছে প্রাজ জেনেক্স লিমিটেড ইন্ডিয়া। তো টোটাল 6খানা কোম্পানির সাবসিডিয়ারি রয়েছে, যেখান থেকে কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে। এবার যদি আমি আপনাদের কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে নিয়ে যাই, দেখুন কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে কোম্পানির বিজনেস তো আমরা বুঝে গেছি। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে একবার অ্যানালাইসিস করি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি অতীতে কিরকম ট্র্যাক রেকর্ড করেছে, তাতে আপনি কনফিডেন্স পাবেন। এবং কোম্পানির রেভিনিউ কি হারে গ্রোথ করেছে সেটা আপনারা বুঝতে পারবেন। এবং কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে কিরকম ভ্যালুয়েশন ট্রেড করেছে, যেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি, এটা আপনার সামনে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম প্রাজ ইন্ডাস্ট্রি লিমিটেড। আপনাদের সামনে স্ক্রিনার ওপেন করে নিয়েছি। কোম্পানি যদি আমি আজকের দিনে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, তাহলে এটা এখন একটা স্মল ক্যাপ কোম্পানি। মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 10,013 কোটি টাকা। এবং কোম্পানি আজকের দিনে 36.9, আপনি ধরতে পারেন 37-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। যার এগেনস্টে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন, তাহলে 0.78 পিইজি রেশিওতে ট্রেড করছে। তার মানে এই যে 37-এর পিইতে কোম্পানি ট্রেড করছে, সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ অনেক বেশি আছে, যেটা পিইজি রেশিও আমাদের বলে দিচ্ছে। এবং লাস্ট একখানা ট্রেডিং সেশনে কোম্পানির 10% ডাউনে গেছে। এবং সেদিন দিনের যদি মাঝখান টাইম পিরিয়ডে দেখেন, তাহলে কোম্পানির 13% ডাউনে ছিল। সেদিনকে আমি পারচেসও করেছি, অলরেডি 2% প্রফিটে আমি লাস্ট একদিনে বসে আছি। আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটা একটা, আমি জাস্ট অপরচুনিটি ওয়েট করছিলাম, যেটা আমি লাস্ট ট্রেডিং সেশনে পেয়েও গেছি। তবে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আমি ভুলও হতে পারি, আমার পেশেন্স রয়েছে, দরকার পড়লে আমি 5 বছর ওয়েট করতে পারবো। আপনারা কিন্তু সেটা নাও পারতে পারেন। তো যদি বিজনেস মডেল ক্লিয়ার হয়, কোম্পানি ভালো লাগে, নিজের কনফিডেন্সের সাথে নিজে ইনভেস্ট করবেন, কারোর কথা শুনে কখনো ইনভেস্ট করবেন না। তো যদি কোম্পানির আজকের দিনে আমি আরওসি দেখি, তাহলে 31% আরওসি জেনারেট করে, যেটা সুপার ডুপার AAA গ্রেডেড। এবং কোম্পানি 24% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, যেটা বাম্পার। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, একদম ডেট ফ্রি কোম্পানি, জিরো ডেট হিসেবে কনসিডার করতে পারেন। মানে 100 টাকার এগেনস্টে কোম্পানির মাত্র 3 টাকার ঋণ নেওয়া আছে। এবং যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন, তাহলে 1 বছরের হাই বানিয়েছিল 650, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে কোম্পানি 545 টাকাতে ট্রেড করছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি কোম্পানির মধ্যে পেয়ে যাবেন। যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে আপনাদের নিয়ে আসি,
তাহলে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন এখানে সুপার ডুপার, এমনকি লেটেস্ট ইয়ারেও ইয়ার অন ইয়ার বেসিসে সেপ্টেম্বর 2023-এ কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে। অতীতে যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে 260 কোটি, সেখান থেকে বাড়িয়ে করলো 532, সেখান থেকে বাড়িয়ে করলো 881। লেটেস্ট যদি আমি দেখি হাইয়েস্ট এভার কোম্পানি টপ লাইন পোস্ট করে আছে ইয়ার অন ইয়ার বেসিসে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, একটা স্টেবল অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি জেনারেট করছে, এখানে কোনো ডাউন বা আপ ট্রেন্ড নেই। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, 11 কোটির থেকে বাড়িয়ে করলো 33 কোটি, তারপর বাড়িয়ে করলো 48 কোটি, লেটেস্ট 62 কোটি, হাইয়েস্ট এভার বটম লাইনও কোম্পানি পোস্ট করে আছে। যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানির 2012-তে যেখানে 1003 কোটি টাকা অপারেটিং টপ লাইন ছিল, সেটা ইনক্রিজ করে আমরা জানি ইথানল প্লে হয়েছে কবে থেকে, 2017-18 থেকে। 18 থেকে অ্যাকচুয়ালি পারফেক্ট ইথানল স্টার্ট হয়েছে ইন্ডিয়াতে, যেখান থেকে যদি আপনি গ্রোথ দেখেন তাহলে 900 কোটি থেকে ইন্ডিয়াতে কোম্পানি গ্রোথ করে এখানে হাইয়েস্ট লেভেল ট্রেলিং 12 মান্থে 3535 কোটি টাকা হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন সেম টাইম পিরিয়ডে, যেটা 6% ছিল সেটাকে ইনক্রিজ করতে করতে কোম্পানি 10%-এ নিয়ে এসেছে। এবং মাথায় রাখবেন এই অপারেটিং প্রফিট মার্জিন ডেফিনেটলি সাস্টেন করবে, কারণ কোম্পানি পেটেন্ট প্রোটেক্ট বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, কারণ কম্পিটিশন খুবই কম। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, তাহলে সেম টাইম পিরিয়ডে কোম্পানি 39 কোটি নেট প্রফিট থেকে সেটাকে ইনক্রিজ করে 271 কোটিতে নিয়ে এসছে, যেখানে কোম্পানি মাত্র 2-এর ইপিএস জেনারেট করতো, সেটাকে 7 গুণ ইনক্রিজ করে কোম্পানি 14.7 মানে 15-র ইপিএস কোম্পানি জেনারেট করছে, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু 7 গুণ এখান থেকে হয়নি। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, এটা সুপার গ্রেট রয়েছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সুপার ডুপার রয়েছে। কোম্পানি রিটার্ন অন ইকুইটি যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, এটা খুবই পজিটিভ সাইন। কোম্পানি যদিও এক বছরে 46% রিটার্ন প্রোভাইড করেছে, এত স্ট্রং বিজনেস মডেলওয়ালা কোম্পানি 46% রিটার্ন দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আপনাদের নিয়ে আসি, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি রিজার্ভকে গ্রোথ করে হাইয়েস্ট লেভেল রিজার্ভে দাঁড়িয়ে আছে, যার এগেন্সটে কোম্পানির কাছে মাত্র 38 কোটি টাকা বড়োইং রয়েছে, এবং 1076 কোটি টাকার এগেন্সটে মাত্র 38 কোটি, মানে একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি রেশিও পাচ্ছেন। যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট দেখেন, তাহলে ফিক্সড অ্যাসেটও এখানে স্টেবল রয়েছে। এবং যদি আপনি কোম্পানির সিডব্লিউআইপি দেখেন, তাহলে হাইয়েস্ট এভার সিডব্লিউআইপিও রয়েছে লাস্ট 10 বছরে 25 কোটি টাকার, এটাও পজিটিভ সাইন, মানে ক্যাপাসিটি ইনক্রিজ করছে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে চলে আসেন, তাহলে লাস্ট 5খানা কোয়ার্টারে প্রোমোটারের কাছে যেখানে 32% স্টেক ছিল, আজও 32% স্টেকেই তারা বসে আছে, তারা স্টেককে ডাউনও করেনি, আপও করেনি। যদি আপনি রিটেল স্টেক দেখেন, রিটেল স্টেক 39% ছিল, এখন 39%ই আছে। এফআইআই ডিআইআই সবাই তাদের স্টেককে ধরে বসে আছে। তাও যদি আপনি এফআইআই স্টেক দেখেন, একদম সামান্য ইনক্রিজ হয়েছে, এটাকে আমি ইনক্রিজ ধরি না, তবু এটা ইনক্রিজ হয়েছে অ্যাভারেজ। ডিআইআই যা স্টেক ছিল তার স্টেক নিয়ে বসে আছে। সবকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ারকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য প্রয়োজন। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের ভিডিওতে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে যদি একবার সামারাইজ করে দিই। সবার প্রথমে বিজনেস সেগমেন্ট যদি আপনি দেখেন, শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু লং টার্মের জন্য সুপার ডুপার বিজনেস মডেল, এবং কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করে ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে। কোম্পানির হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে, হাইয়েস্ট এভার বটম লাইন পোস্ট করে আছে, জিরো ডেট কোম্পানি পাচ্ছেন, কোম্পানির রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, তার এগেন্স্টে বড়োইং একদমই জিরো। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, তাও ঠিক আছে, কোম্পানির বিজনেস মডেল সুপার ডুপার, কোম্পানির প্রোমোটারও ফার্স্ট ক্লাস। তো ডেফিনেটলি যদি আপনি লং টার্মের জন্য সুগার সেক্টরে ভালো কোম্পানি বাছাই করতে চান, এটা পারফেক্ট সময়। প্রাজ ইন্ডাস্ট্রির মতন গ্রেট কোম্পানি যেহেতু ডাউন ট্রেন্ডে এসছে, ডেফিনেটলি এখান থেকে অ্যাকুমুলেট করা যেতে পারে। তবে মাথায় রাখবেন, যদি 1 মাস 2 মাস বা 6 মাস আপনার টাইম হরাইজন থাকে, তাহলে হয়তো শর্ট টার্ম পেইন আপনাকে নিতে হতে পারে, এমনকি স্টপ লস আপনাকে বুক করতে হতে পারে। যেহেতু আমার পার্সোনাল ডিকশনারিতে স্টপ লস নামে কোনো ওয়ার্ড নেই, তাই কোম্পানিটাকে আমি একটু লং টার্ম টাইম হরাইজনের জন্য ধরছি। ভোটটা পার হয়ে গেলে দেখতে পারবেন কোম্পানি ডেফিনেটলি ফার্স্ট ক্লাস পারফরমেন্স করবে। এবং দেখুন, আপনি যা থেকেই ইথানল তৈরি করুন না কেন, ইথানল সেগমেন্টে গ্রোথ আসবেই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি ইকোনমিকে গ্রোথ করতে হয়, তাহলে যদি ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্সি কমাতে পারি, আর এই ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্সি করানোর জন্য আমাকে বায়োফুয়েল প্লে করতেই হবে। আর বায়োফুয়েল যদি আমি প্লে করতে পারি, তাহলে ডেফিনেটলি প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি এর বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। কারণ আপনি যেই সেগমেন্টে বায়োফুয়েলকে প্লে করেন না কেন, সেখানে প্রাজ ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রয়োজন হবে। এবং যেহেতু পেটেন্ট প্রোটেক্ট বিজনেস রয়েছে, শুধুমাত্র শর্ট টার্ম টাইম পিরিয়ডে গভর্নমেন্ট, দেখুন গভর্নমেন্টের একটাই মোটিভ থাকে, ভোট জিতবো, ভোট জিতবো এবং ভোট জিতবো। তো যদি কোম্পানি এখানে ইনফ্লেশনকে কন্ট্রোল না করতে পারে, তাহলে ভোটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। যে কারণে রিসেন্টলি যদি আমি দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে 2023-24 এই টাইম পিরিয়ডটাতে
আপনি সুগার কেনকে কম ইউজ করুন এবং সুগার কেনের বদলে অন্য কিছু দিয়ে আপনি ইথানল ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা করুন। এবং যখনই ভোটটা শেষ হয়ে যাবে, কারণ এদের মেন মোটিভটা কি আছে, যাতে সুগারের দাম ইনক্রিজ না হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম যত ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা এখন কি করছে, বেশি বেশি সুগার কেন ক্রাশিং করছে। যত বেশি সেটা ক্রাশ করবে তত কি হবে, ইথানলের দিকে যত বেশি ডিমান্ড কোম্পানি সাপ্লাই দেবে, তত সুগারের ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচ হবে। কারণ আপনি যতটা সুগার ম্যানুফ্যাকচারিং করছিলেন সেটা দিয়ে আপনি ইথানল ম্যানুফ্যাকচারিং করছেন, যে কারণে চিনির দাম এখান থেকে ইনক্রিজ হওয়ার চান্স থাকে। এবং চিনির দাম যদি ইনক্রিজ হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ইনফ্লেশন কন্ট্রোল করতে অসুবিধা হতে পারে। যে কারণে কোনো গভর্নমেন্টই ভোটের আগের মুহূর্তে কখনোই চায় না যে ইনফ্লেশন হাই হোক, কারণ সেখানে ভোট ব্যাংকের একটা নেগেটিভ সাইন আসতে পারে। যে কারণে শুধুমাত্র 4 থেকে 6টা মাসের জন্য এই সাইনটা, নেগেটিভ সাইনটা পাচ্ছেন। এর মধ্যে যদি ইথানল কোম্পানিকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, আমি মনে করি, আমার এক্সপিরিয়েন্স বলছে, নলেজ বলছে, কোনো অসুবিধা নেই, লং টার্মের জন্য হোল্ড করে রাখা যেতে পারে। কালকেও একটা সুগার কোম্পানি ডিসকাস করেছি, আজকেও সুগার কোম্পানি ডিসকাস করলাম। কেন? কারণ শর্ট টার্ম টাইম পিরিয়ডে নেগেটিভ ইম্প্যাক্টে ভালো কোম্পানি বাছাই করার গ্রেট অপরচুনিটি পেয়ে যাচ্ছি। তাই আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানি রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইনডেপথ কোম্পানির ভেতরে ঢুকে অ্যানালাইসিস করা শিখতে চান, যে সমস্ত পয়েন্টসগুলো আপনার আশেপাশে 99 জন আইডিয়াই করতে পারছে না, সেই পয়েন্টসগুলো সবার থেকে অ্যাডভান্স লেভেল শিখে যদি সবার আগে দুটো হাত উঁচু করে দাঁড়াতে চান, তাহলে আমার সাথে পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।